অবস্থা চারদিকে, হ্যাঁ, একে বলে বাঁধ ভাঙা বৃষ্টি। সেই কোন সকাল থেকে আরম্ভ হয়েছে, 2 ঘন্টা হয়ে গেল, আরও যেন মানে বৃষ্টির বেগ বেড়ে গেল। এবার পুজোয় যে কী হবে সেটাই আলোচনা করছিলাম আমরা। দেখুন, এত বৃষ্টি ভালো লাগে? ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি, বাপরে বাপ। সেই সকাল থেকে শুরু হয়েছে, এখনো হয়ে গেছে। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে 11:45। পুজো টুজো করা হয়ে গেছে, জলখাবারও একটুখানি খেলাম, খেয়ে টেয়ে আড্ডা মারছিলাম, জমিয়ে আড্ডা তিনজনে মিলে। বাইরে তো কীরকম বৃষ্টি হচ্ছে দেখলেন তো, আর বৃষ্টি যেন আরও বাড়ছে জানেন। এখন 11:45 তো চারিদিক কালো হয়ে গেছে। এর মধ্যে কে বাইরে বেরোবে বলুন তো? আর ওই জল কাদা, আমাদের এই রাস্তাটাকে তো পাইপ বসানোর নামে মানে পুরো শেষ করে দিয়েছে রাস্তাটা। বললো যে পুজোর আগে সব ঠিক করে দেবে, প্লেন করে দেবে, কি তাই হয় নাকি কখনো? ও এখন পড়ে থাকবে, ও আর ঠিক হবে না। সে রাস্তা দিয়ে যাওয়া যায় না জানো তো, টোটো তো ঢুকতেই পারে না, ওই ঢালের মুখে ছেড়ে দেয়। আর সেই মালি জঙ্গল পাড়া দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে। সে বিরাট ঝামেলা, আমাদের বাড়ি অনেক দূর হয়ে যায়। আর ওই মুখে ঢালের মুখে ছেড়ে দেবে, আর ওই জল কাদা খাবলে বাবা কি অবস্থা। রাস্তাটা কি সুন্দর ছিল, পুরো শেষ করে দিয়েছে। আর ঠিকও করে না, কিচ্ছু না। আর রাত্রেবেলায় বড্ড ভয় করে ওখান দিয়ে। সেদিন তো আমি আস্তে আস্তে পিছলে গেছি। দিয়ে তারপরে আমাদের পাড়ারই একজন পাস করছিল, বলে আসতে বাবু আসতে বলে বললো আমাকে। তো যাই হোক, ওই বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বলে সব গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, এই সব বেরোলো। তো এবার রান্নাবান্নায় লাগবো আর কি। ডাক্তার সাহেব বলছিলেন খিচুড়ি হবে, খিচুড়ি হবে। আমি না, ভাত বসিয়ে দিয়েছি, খিচুড়ি আর করব না। তো এই আর কি। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এত বৃষ্টি হলে না ভালো লাগে না গো। আর যাদের মানে ধরুন ফ্ল্যাটে থাকেন যারা, বা ধরুন এই যে আমার বাপের বাড়ি, যেমন দোতলা বাড়ি, তো উপরে সব রয়েছে, নিচে অত নেই, ওসব গায়ে লাগে না। কিন্তু আমাদের কি বলুন তো, মানে বাড়ির পেরিয়েই উঠোন, তারপরে বিশাল বাগান, বিশালে তো। আরে এত বিরক্ত লাগে না, জল কাদা হলে সব মানে পেছল হয়ে যায়, সে মাটি জল সব এক হয়ে যায়, সে মানে বিচ্ছিরি ব্যাপার। আমার ওই জন্য না বৃষ্টি হলে আমার ভীষণ বিরক্তি লাগে আজকাল। যাই হোক, কী আর করা যাবে। তো চলুন, হ্যাঁ, সঙ্গে থাকুন আমার, দেখতে থাকুন। ডাক্তার সাহেব মৌরলা মাছ নিয়ে এসেছিল, আমি একটু খেতে চেয়েছিলাম, তো সে এক গাদা নিয়ে এসছে। এই যে ধুলাম সব। তার পাকা তেঁতুল নিয়ে এসেছিলো জানেন। এই যে দেখুন কতখানি তেঁতুল, ঘরে তেঁতুল আছে, বলে না ও ভালো না, বললো এই তেঁতুলগুলো, আর এটা খুব নরম, বলছে এই তেঁতুলটা নিয়ে যান ভালো। নিজেই নিয়ে এসছে পাকা তেঁতুল, বলে একটু তেঁতুলের টক করবে মৌরলা মাছ দিয়ে। তো কালকে তো মঙ্গলবার ছিল, আমি করতে পারিনি। বলেছিলাম যে তোমার জন্য করে দিচ্ছি, তুমি খাও। বলে না না, তুমি মাছ ভালোবাসো, তুমি খাও, তুমি না খেলে আমি কি খাবো, তাহলে বাদ দাও, কালকে করো। তা সে আর করা হয়নি, মাছ ধোয়াও হয়নি। এই যে তেঁতুল ভিজালাম, মাছ ধোয়াও হয়নি, কিচ্ছু করাই হয়নি, পড়েছিল। তা এখন সব মাছকে ধুয়ে ফ্রিজে তুলে রাখলাম। বাটা মাছ নিয়ে এসছে এই বড় বড়। তা আজকে সকাল থেকে সকালবেলা উঠে কাজে বেরোচ্ছে, তখন বলছে আজকে করবে তো মোরলা মাছ। আমি বলি যে হ্যাঁ করব। না তাহলে একটু ভালো করে তেঁতুল দিয়ে বানাবে, তুমি যেমন বানাও, হ্যাঁ দারুণ লাগে ভাতের সাথে খেতে। তো সেই জন্যে এই যে বাকি সব রান্না হয়ে গেছে, আমি এখন এই যে এই মানে এটা বানাবো আর কি। ওই তেঁতুল একটু ভিজিয়েছি, আর এই যে মোরলা মাছগুলো সব ধুয়ে কালকে তো হাতে দিইনি, যেমন এনেছিল তেমনই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি জানেন। তাই এই যে এটা যে তেল গরম করতে দিয়েছি, একটু বানাই। যে দেখুন হয়ে গেছে আমার তেঁতুলের টক। আর একটু ঘন করে দিই, দুজনে খাবো তো, অত লাগবে না। আর কি বলে, একটুখানি চিনি দিইনি, একটুখানি সুগার ফ্রি দিয়ে দিয়েছি জানেন, তাহলে আর আমার জন্য আর আলাদা করে করতে হয় না। একটু নুন দিয়েছি, একটু সুগার ফ্রি দিয়েছি। আপনারা তো জানেন তেঁতুলের টক কীভাবে করতে হয়। আচ্ছা ঠিক আছে, একদিন নাই তো শেয়ার করে দেবো। দারুণ লাগে খেতে, দারুণ লাগে। লেবুর টক, তেঁতুল দিয়ে টক, দুর্দান্ত লাগে খেতে জানেন। দেখুন আমার কসমেটিক্সগুলো যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো সব এসে গেছে। এই যে এটা হচ্ছে একটা টোনার, ফেস টোনার নিলাম,
আমি এতদিন ডাবরের গোলাপ জলটা ব্যবহার করছিলাম, তার আগে না ওই করছিলাম গুড ভাইবসের ফেস টোনারটা ব্যবহার করছিলাম, কিন্তু ভালো না। তারপরে ডাবরের গোলাপ জলটা ব্যবহার করছিলাম, তো সেটাই এতদিন ব্যবহার করছিলাম। তারপরে এই একটা ফেস টোনার নিলাম, আর এই একটা কী বলে এটাকে, সিরাম, ভিটামিন সি সিরাম নিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এটা আমি ভেবেছিলাম বড়, কিন্তু এসছে একদম এইটুকু। তো হয়ে যাবে আমার, এই মাসটা হয়ে যাবে, তারপরে পরের মাসে আবার অর্ডার দেবো। আর এই যে একটা পতঞ্জলির অ্যালোভেরা, আমি এটাই মাখি। তো আমি যেটা কিনে নিয়েছিলাম সেটা যিশুকে দিয়ে দিয়েছি। এটা যিশুর কাছে ছিল, আমি বলি দে আমাকে ওটা দিয়ে দে, কারণ ও সবসময় ওটা ইউজ করে, আর আমি তো এটা সবসময় ইউজ করি না, ওই জন্য নতুনটা ওকে দিয়ে দিয়েছি। আর ওর কাছে যেটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। আমি ওটা আমাকে দিয়ে যা, তুই নতুনটা নিয়ে নে। আর এটা একটা ফেস প্যাক, ট্যান রিমুভাল ফেস প্যাক। যেদিনকে ওই খুঁটি পুজোয় গেছিলাম না, পিঠ পুড়ে মুখ পুড়ে সে কী অবস্থা, ডাক্তার সাহেব দেখে কী রেগে গেছে, এত পুড়ে গেছিলো। তো এই জন্যই একটা এই ট্যান রিমুভাল ফেস প্যাক কিনেছি, ভীষণ ভালো এটা, জানেন। আর এই যে এইটা দেখুন, আমি কিন্তু মানে যে যাই আপনারা বলুন, যত ভালো কোম্পানি থাকুক যাই হোক, আমি বরাবর যেদিন থেকে এই এটা চালু হয়েছে, আমি সেই দিন থেকে এই 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 যে পরম্পরার কী বলে এটাকে, সানস্ক্রিন, আমি এটাই ব্যবহার করি। আমার অন্য কোনো কোম্পানির সানস্ক্রিন আমার মনেই ধরে না, আমার পছন্দই হয় না। এটা এত ভালো না, কোনো দিন আপনারা ইউজ করে দেখবেন। আমি এটাকে ছাড়তে পারি না। যেমন আমি আয়ুরের ক্লিনজিং মিল্ক ছাড়া এত ক্লিনজিং মিল্ক আছে আমার, আমি সব ইউজ করে দেখেছি, আমার পছন্দ হয় না। আমি ওই জন্য এটাই ব্যবহার করি, এটাই কিনলাম। এই যে শ্যাডো, পরম্পরার শ্যাডো, কোনো দিন ইউজ করে দেখবেন, ভীষণ ভালো কাজ দেয়, ভীষণ ভালো কাজ। আর রান্নাঘরে তো এটা না লাগিয়ে আমি ঢুকবই না এটা না লাগিয়ে। তো যাই হোক, এইগুলো নিয়েছি, এখনও বাকি আছে, অর্ডার দিয়েছি, সেগুলো এখনও আসেনি। যে কটা এসছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন দেখি কি কি রান্না করলাম, দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে মাছের টক, এই যে তেঁতুল দিয়ে মাছের টক, আর নেড়ে দেখালাম না। এটা হচ্ছে ডিম ভাজা, আজকে একটুখানি মসুর ডাল করেছি সবার জন্যে। আর এই যে একটু মাছের ঝোল করেছি আলু ভাতে, আর এখানে এই যে ভেন্ডির ঝাল, আর এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আলু ছাড়া। ব্যাস, এই রান্না করেছি। এবার আমার বেটুকে খেতে দেবো। চলুন পরে কথা হবে আপনাদের সাথে। অনেকক্ষণ বাদে এলাম আপনাদের সামনে। তো সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে। যা মানে রাস্তাঘাটের অবস্থা আর বাইরের অবস্থা না, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, জল কাদায় এই রাস্তাটা তো পুরো শেষ করে দিয়েছে। বললাম তো, ডাক্তার সাহেব এসে বলছে কি গো তুমি আজকে যাওনি জিমে? আমি না, বলে না গিয়ে ভালোই করেছো। তারপরে আমার এক বান্ধবী গেছিলো জিমে, তো সেও এসে বলছে, বলে ওখানেও জল জমে গেছে। আমি ভালো হয়েছে, শুকনো রোদ মানে শুকনো হবে চারিদিক, রোদ খটখটে হবে, তবেই বাড়ি থেকে বেরোবো। আর এইসব মানে শুনছি গল্প বসে বসে, দিয়ে আজকে দিনটা রেস্টেই থাকলাম বাড়িতে। একটু বেরোলে হতো, কারণ আজকে তো বুধবার না, বৃহস্পতিবারের বাজার তো ফুলমালা তো আনা হলো না। ডাক্তার সাহেব বলেন ওই যা আছে ঘরে ওই তুমি ওই দিয়েই করে দাও, তো এই বৃষ্টি পড়ছে, এর মধ্যে তুমি আর কোথায় যাবে? দেখি এখন কালকে সকালে যদি রোদ ওঠে তাহলে যাব, নইলে ওই ঘট আর তুলবো না, ওই ঘটেই পুজো করে দেবো। আর কি এক বৃষ্টি আরম্ভ হয়েছে বলুন তো, কি জঘন্য অবস্থা না। এত বৃষ্টি ভালো লাগে না, অসময়ে বৃষ্টি ভালো লাগে না। কি এখন করা, কতদিন হবে বৃষ্টি জানি না। যিশু তো বেরোলো আবার, বলতে পারছি না। ডাক্তার সাহেব এখন ঘরেই আছে, আমরা আর কেউ। আর এরকম জল বৃষ্টি হলে কি বেরোতে ইচ্ছে করে বাইরে বলুন দেখি? আর চারিদিকে যা হড়কা, কোথায় কি পড়ে যাব বাবা, আমার তো এখন শুধু ওই ভয় আমি পড়ে যাব। যাই হোক, একটুখানি চা আর বিস্কুট খাই। ডাক্তার সাহেব আজকে তো 5:30টার সময় খেতে এসছে, জানেন। ওরকে বন্ধু ফোন করছে, তাকে বলছে যে এখন 5টা কি, এখন তো 5:30 বেজে গেছে, বলে দুজনে গল্প হচ্ছে। 5:30টার সময় খেতে বসলো, বসে এই এখন বিশ্রাম নিচ্ছে। জানি না রিহার্সালে যাবে কি না। এই হলো গিয়ে ব্যাপার। তো চলুন একটুখানি চা খেয়ে নিই, আজকে একটুখানি দুধ চা খাবো।
দুধ চা আর বিস্কুট খাবো, খেয়ে একটু আড্ডা মারি, গল্প করি, আর কি করব দেখি গানটা নিয়ে যদি একটু বসতে পারি দেখছি। তো 10টা বাজে, রুটি করতে চলে এসেছি। এই যে রুটি বেলে নিয়েছি, আজকে শুধু রুটি আর ডিম ভাজা হবে আর মিষ্টি দিয়ে খেয়ে নেবে ওরা। আর আমি ডিম ভাজা খাবো না, আমি একটু দেখি বেগুন ভাজা টাজা কিছু করে নেবো, কি বেগুনের তরকারি একটু করে নেব, মশলা তো করাই আছে, তাই দিয়ে একটু বেগুনের মাখা মাখা তরকারি ভাবছি করে নেব, নিয়ে ব্যাস আমাদের খাওয়া হয়ে যাবে। তো নিজের রুটিগুলো ফটাফট করে নিই, বেলা হয়ে গেছে। গল্প করতে করতে ডাক্তার সাহেব এইমাত্র ফিরলেন নার্সিংহোম থেকে, দিয়ে আমি বলি একটুখানি কফি খাও, আমি করে দিচ্ছি। তো এই যে চটপট করে রুটি বেলা থাকলে না, মানে একা হাতে করতে হয় তো একটু দেরি হয়, আর ঝটপট মানে মাখা থাকলে, বেলা থাকলে কেউ একটু করে দিলে চটপট হয়ে যায়। সে এখন কি করা যাবে, এই তো হয়ে গেল, এখন তো বেশি রাত হয়নি। তো যাই হোক, চলুন আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।